ভাবুন তো, একটি আগুন যার উত্তাপ এত বেশি যে পৃথিবীর সব আগুন একত্র করলেও তার কাছে কিছুই নয়। এই আগুনই হলো জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা সেই আগুন থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা আয়াত 24। এই আগুনে থাকবে তারা যারা আল্লাহর অবাধ্য হয়েছে, অন্যায় করেছে এবং সত্যকে অস্বীকার করেছে। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের মাত্র 70 ভাগের 1 ভাগ। ভাবুন, পৃথিবীর আগুনেই মানুষ কয়েক সেকেন্ড থাকতে পারে না, তাহলে সেই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হতে পারে। হাদিসে এসেছে, সবচেয়ে হালকা শাস্তি, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে এই যে একজন মানুষকে আগুনের তৈরি জুতা পরানো হবে, তার উত্তাপে তার মাথার মগজ টগবগে ফুটতে থাকবে, আর সে মনে করবে সবচেয়ে বেশি শাস্তি বোধহয় তাকেই দেওয়া হচ্ছে, কিন্তু আসলে সেটা হবে সবচেয়ে কম শাস্তি। যদি একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করা হয়, তবে তা 70 বছর ধরে নিচে পড়তে থাকবে, তারপর গিয়ে জাহান্নামের তলায় পৌঁছাবে। এত গভীর সেই ভয়ঙ্কর স্থান। জাহান্নামে মানুষের শরীরও বড় করে দেওয়া হবে, যাতে শাস্তি আরও বেশি অনুভূত হয়। হাদিসে এসেছে, জাহান্নামীদের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়, আর তার চামড়া হবে অনেক মোটা, কারণ যখন চামড়া পুড়ে যাবে, আল্লাহ আবার নতুন চামড়া তৈরি করবেন, যাতে তারা আবার শাস্তি অনুভব করতে পারে। জাহান্নামের আরেক ভয়ঙ্কর দৃশ্য, কেউ আগুনে ডুবে থাকবে গোড়ালি পর্যন্ত, কেউ বাবার কোমর পর্যন্ত, কেউ আবার ঘাড় পর্যন্ত আগুনে ডুবে থাকবে। সেই আগুনে তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের বের করে দিন, আমরা আবার ভালো কাজ করব। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। শেষ কথা, বন্ধুরা, জাহান্নামের এই বর্ণনা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটা একটি সতর্কবার্তা, যাতে আমরা গুনাহ থেকে দূরে থাকি, নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি এবং জান্নাতের পথে চলি। কারণ একবার যদি মানুষ জাহান্নামে যায়, তাহলে সেই শাস্তি কল্পনারও বাইরে।